হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমি ভুবনেশ্বর মন্দিরে। তো উদয়পুর মাতাবাড়ি থেকে ভুবনেশ্বর মন্দিরটা লগভগ আপনার 5 থেকে 5.5 কিলোমিটার দূরত্বের মধ্যে আছে। তো এই যে চলে আসলাম, আর এখানে পার্কিং জোনের একটা টাকা দিতে হবে, সেটা আমি একটু দেখিয়ে দিই। পার্কিংয়ের মধ্যে জনপ্রতি 10 টাকা করে দিয়ে, আর গাড়ির জন্য 20 টাকা, আর ড্রাইভারের কোনো লাগবে না টাকা। এই যে আমাদের মন্দিরটা চলে আসলাম। তো মন্দিরটা দেখা যাচ্ছে কি তালা আছে, তালা মারা আছে। যাই হোক, আমি দেখাচ্ছি একটু ঘুরে। দেখুন, অনেক মানুষ আসে এখানে। একটা দেখার মতো জায়গা, একটা খুব সুন্দর, ভালো লাগে। এই যে বটবৃক্ষ, খুব ভালো। এটা আবার গোমতী নদীর তীরেই কিন্তু নদীটা, এই যে মন্দিরটা। এই যে বললাম আমি, এই যে গোমতী নদী, গোমতী নদীর পাশেই এই যে বিরম্বা কালী মন্দিরটা। এই যে চলুন এবার মন্দিরটা যাওয়া যাক। এই যে বন্ধুরা, মায়ের মুখটা দর্শন করার সময় চলে আসলো। আর এই জায়গাটার অ্যাড্রেস হবে তোমাদের এই যে ব্রহ্মাবাড়ি থেকে, উদয়পুর ব্রহ্মাবাড়ি থেকে যে কাউকে বলবে যে এই মন্দিরে আসবো, সবাই দেখিয়ে দেবে। দেখুন বন্ধুরা, মায়ের মুখটা। এবার বল, কি বলবি? वेलकम वेलकम। चलो गाइस, घूम के देखते हैं यहाँ पे क्या है। क्या है ये? पता नहीं, हम भी पहली बार ही आए हैं। चलो भीतरे गए देखी। देखो क्या है। मेरे से चश्मा लगे সরেন তো। এটার মধ্যে এরকম কিছু নেই যে দেখার মতো। ঠিক আছে, তো মার মন্দিরটা অবশ্য সেইটাই, কিন্তু এটা রাজাদের বানানোই একটা মন্দির হবে এটা। আর এটার মধ্যে অনেক অনেক রকমের কথা শুনি আমি, আদৌ কি সত্য না মিথ্যা সেটা জানি না। তো ভগবানের কথা যেটাই হোক না কেন, আমি বিশ্বাস করি। কিন্তু জায়গাটা কত সুন্দর, কত সুন্দর ভিউ, একদম একটা পাহাড়ের চটির মধ্যে। কিন্তু যাই বলুন, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা একটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে না হয়েছে। এখান থেকে অনেক দূরত্ব পর্যন্ত ওই যে একটা জলের ট্যাঙ্কি, সেটাও দেখা যাচ্ছে অনেক দূরত্ব। কারণ হলো গিয়ে, এটা তো যে গোমতী নদীর তীর দিয়ে এটা নদীটা, এই যে মন্দিরটা, এই মন্দিরটা চূড়াটা একটু দেখান যাক। ধন্যবাদ বন্ধুরা, টাটা, বাই বাই।